হ্যালো, গুড মর্নিং সবাইকে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। আজ মঙ্গলবার সকালে সব কাজ সেরে আমি ফ্রেশ হয়ে নিলাম। ভাবলাম যে কয়েকটা জামা কাপড় আছে সেগুলো কাচবো, কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হওয়ার কারণে সেটা আর হলো না। তাই তাড়াতাড়ি করে এসে আমি স্নান করে নিলাম, স্নান করে পুজো করে নিলাম। এখানে একদমই ফুল পাওয়া যায় না, ফুল তো দূর, একটা তুলসী গাছও হয় না, কারণ এখানকার মাটি খুবই খারাপ আর বাড়িতে তো জায়গাই হয় না। আর বাজারও প্রায় 13 থেকে 14 কিলোমিটার দূরে, রোজ রোজ সেখানে যাওয়া সম্ভবও নয়। এরপর আমি ঘরের বাকি কাজগুলো সেরে নিয়ে রান্না করতে বসলাম। এখন তো জানো যে গ্যাসের কী সমস্যা, আর এখানে তো পাওয়াই যায় না, তাই আমাকে ইলেকট্রিকেই রান্না করতে হয়। আজ বেশি কিছু রান্না করব না, তো আজকে করব হচ্ছে একটু কাবলি ছোলা আর একটু সোয়াবিন। তাই সেই মশলাগুলো করে নিয়ে আমি রান্নাগুলো বসিয়ে দিলাম। এর মধ্যে হঠাৎ করে কারেন্ট চলে গেল বলে আমাকে একটু গ্যাসেও রান্না বসাতে হয়েছিল। তো হঠাৎ করে দেখলাম যে ঘরও পুরো অন্ধকার হয়ে গেছে, আর কিছুই করা যাচ্ছে না, ভাতও করতে পারলাম না। তাই এঁটো বাসনগুলো ধুতে আসলাম। এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে আমি পুরো ভিজে গিয়েছিলাম, আর আমার একটুতেই ঠান্ডা লেগে যায়। তার জন্য আমি তাড়াতাড়ি করে জামাটা চেঞ্জ করে নিয়ে ভাতটা করে নিলাম। ভাত করে দুপুরের খাওয়া দাওয়া করে এখন বিকেলবেলা বসেছি একটা পর্দা সেলাই করতে। এরপর আমি ঘরের তাকটা ভালো করে গুছিয়ে নিলাম। ঘরের যাবতীয় কাজ করতে করতেই আমার টাইম কখন কেটে যায় আমি বুঝতেও পারি না। তো পর্দাটা দেখলাম যে ঠিকঠাক মতো তাকের মাপে হয়েছে কিনা, তো হ্যাঁ হয়েছে। এরপর সন্ধ্যাবেলায় এই যে টিফিনটা করলাম, টিফিনটা করে আমি পড়তে বসে গেলাম। যাই হোক, কাজের ফাঁকে যেটুকু সময় পাই তখনই পড়ি। এর মধ্যে কারেন্টও চলে গেছিলো, তাই খুবই গরম লাগছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন।